বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর উপরে ফটো কিভাবে সেট করে, মানে থাম্বনেল কিভাবে সেট করে। এই যে দেখুন, ভিডিওর উপরে কিন্তু একটা থাম্বনেল লাগিয়ে দিয়েছে, ফটো লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু থাম্বনেল বলে। তো এই থাম্বনেলগুলো কিভাবে তারা সেট করে ভিডিওর মধ্যে, সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে টোটাল গাইড করে দেব কিভাবে আপনারা এই থাম্বনেলগুলো ভিডিওর উপরে লাগাবেন। কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে তো এরকম তো ফটো থাকে না, সিন থাকে না, কিন্তু দেখবেন যে এরকম ফটো তারা দেখবেন কীভাবে লাগিয়ে দেয় খুব সহজে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখে দেব খুব সহজে। তো কী করবেন, সবার প্রথমে আপনারা ইউটিউব থেকে বেরিয়ে যাবেন। ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার পর প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে ডাউনলোড করে গেছিলাম ওয়াইটি স্টুডিও, সেই কারণে আমার কাছে ওয়াইটি স্টুডিওটা আছে। তো আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওয়াইটি স্টুডিও। তারপর কী করবেন, ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই জায়গায় একটা কন্টেন্ট বলে একটা অপশন আছে, এই কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে উপরে থাকবে আপনাদের যে লং ভিডিওগুলো আছে, সেই লং ভিডিও, নিচে থাকবে শর্ট ভিডিওগুলো। কিন্তু আমি এখানে লং ভিডিওর মধ্যে থাম্বনেলটা লাগাবো, সেই কারণে লং ভিডিও যে আছে এই লং ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। যেরকম দেখুন, আমি এই ভিডিওটার মধ্যে থাম্বনেলটা লাগাবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটা কিন্তু অন্য একটা ফটো সেট করা আছে। আমি এখানে আরেকটা ফটো লাগিয়ে দেবো, মানে থাম্বনেলটা লাগিয়ে দেবো। তো থাম্বনেলটা আমি বানিয়ে নিয়েছি পিক্সেল অ্যাপ থেকে। তো আমি এখন ভিডিওটা অন করছি, ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে উপরের দিকে একটা কলমের মধ্যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। এই চিহ্নটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে ফটোটা আছে, ফটোটা কিন্তু দেখাচ্ছে যে ফটোটা আছে। এখন আমি এটাকে চেঞ্জ করব। তো তার জন্য কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন একটা কলম চিহ্ন আছে, এর মধ্যে ক্লিক করতে হবে। এই যে কলম চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এই যে দেখুন লেখা আছে কাস্টম থাম্বনেল। তো এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার যে তৈরি করা যে থাম্বনেলগুলো আছে, সেগুলো কিন্তু এখানে ফার্স্টে চলে আসবে। দেখুন, আমি কিন্তু এখানে থাম্বনেলটা তৈরি করে রেখেছি, সেজন্য কিন্তু চলে এসেছে আমার থাম্বনেলটা একেবারে ফার্স্টে দেখতে পাচ্ছেন। এটা আমি ফটোটার মধ্যে ক্লিক করা মাত্রই কিন্তু সে দেখিয়ে দেবে। এই দেখুন আমার সম্পূর্ণ ফটোটা। ঠিক আছে, তারপর কী করবেন, এই যে উপরে দেখতে পারবেন ডান একটা অপশন আছে, ডানের মধ্যে ক্লিক করবেন। তো আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম। ডানের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের থাম্বনেলটা দিয়েছেন, ফটোটার ভিডিওটার মধ্যে যে থাম্বনেলটা সেট করছেন, এই থাম্বনেলটা এখানে শো হবে। তারপর আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, আপনি কি আনলিস্ট করে রেখেছেন নাকি, সেটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো তারপর কি করবেন, এই যে ডান, তো আগে আমরা সেভ দিয়েছিলাম ডানের মধ্যে, এখন দেখবেন এখানে লেখা আছে সেভ, এই সেভের মধ্যে ক্লিক করবেন। তো আমি সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, কারণ একটু সময় লাগে নেটওয়ার্কের জন্য। তো এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু নতুন ফটো চলে এসেছে। দেখতে পাচ্ছেন, ফটোটা কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।